বাকি বেচতে বেচতে আমার ব্যাগ চালান পাতি শেষ হয়ে গেল গা। আরে কপাল, চালান পাতি শেষ হইব, আরো কত কিছু শেষ হইব। খালাম্মা আপনি কি কইতাছেন? আমি কিছু বুঝতাছি না। কি কইতাছি বুঝো না? আমার পোলার মাথাটা যে সিবাইয়ে সিবাইয়ে খাইতাছো, সেই কথাই তোমারে বলতাছি। আজকে তোরে সাফ সাফ করে কয়ে যাইতাছি, আমার পোলার পিছনে ছাড়বি, আর নয়তো তোর এই মুড়ির দোকান আর মুড়ির দোকান থাকবো না, মুড়িগুলো সব রাস্তায় ছিড়ে দেবো আমি। তুই এখানে কিভাবে দোকান করস? জাগো কাছে কইছস না দি তোর এই দোকান কিভাবে বাঁচাই? এই এইসব সব ভাঙা এইসব কি করলি? রে বুতুম পেঁচা, কাই নাকি সেগা খেয়ে পুরো বেকার হয়ে গেছস? এই তোরে না করছি না আমার আশেপাশে ঘোরার জন্য? হ্যাঁ, এই যে বইটা দেখতেছস, এই বইটা দিয়ে মাথা পাশে একটা বাড়ি মারমু, মাথাটা একবারে দুই ভাগ করে ফেলামু। তোর দি প্রেমের লগে লগে তোর পুরো মাথা গেছে গা, মানে একবারে গেছে গা, ছাই হয়ে গেছে গা। তুই যেটা এর বইটা কইতেছস সেটা তো বইটা না, এটা বাস যেটা তুই খাইছস। তুই কি এখান থেকে যাবি? তোরে কিন্তু ধাক্কা দেই পানিতে ফেলাই দিমু। তোরে তোরে কেডা কইছে? হ্যাঁ, তোরে কেডা কইছে ও আমারে শেখা দিছে? আমি আমি কইছি যে আমার মতো একটা জালমুড়ি আলিরে তুমি কেন বিয়ে করবা? তোমার জীবন ভবিষ্যৎ ভালো হবে, তুমি অন্য কোথাও বিয়ে করো। বাড়ি যা দেখি নানি গানে শুনে হেডফোনে, আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে যে মন্দ। আরে শর্ত কাজ করতে দে। আরে তুই কাম কাজ বাদ দে, আমার কথা শুন। কি হইছে ক? রুবেল ভাইয়ের বিয়ে ঠিক হইছে জানোস? কি? ওই এইসব কথা তোরে কয় কেরা? হ্যাঁ, 2 দিন আগেও মানুষটার সাথে আমি কথা কই আইলাম, সবকিছু ঠিকঠাক আমাদের মধ্যে, এর মধ্যে সে আরেকজনের বিয়ে করে ফেলাইতেছে। তুই আস্তে আস্তে পাগল টাগল হয়ে গেছিস নি? দেখ, সংসারের বহুত কাজ কাম, তোর এই সব আজাইরা কথা শোনার মতো সময় কিন্তু আমার নাই, বুঝলি? যা নিজের কামে যা। নিজে তো টোটো কোম্পানির ম্যানেজার, সারাদিন খাবি দাবি আর টোটো করে ঘুরে বেড়াবি, আর কই কি হইতাছে না হইতাছে হেগলা এনে আমার কাছে কবি। এই আজগবি খবর আমার কাছে কবি না, বুঝতে পারলি? যা সর। তুই একলাই জানোস না, পুরো এলাকার সবাই জানে। আমি যখন রাস্তা দিয়ে আইতাছি একজন আরেকজনের কানাকানি কইতাছে যে রুবেলের বিয়ে ঠিক হইছে। আমি হইন না এই খবরটা তোর কাছে দিতেইছি। ঠাড়ায় একটা চল মারমু, সব আকু কথা কইতাছে মুখ দিয়া। আমি তো নিজের বোন, মায়ের পেটের বোন, কইটু বোনের ভালো চাইবো? এত ভালো ঘরের পোলা, বংশ ভালো, চয়েসে হারা ভালো, সব দিক দিয়ে ঠিক আছে, টাকা পয়সাও আছে। এই পোলাটা নিজে থেকে আমারে পছন্দ করে, আমারে ভালোবাসে, তাইলে হের কাছে আমি বিয়া বমু না, আর সে আমারে রেখে আরেকজনের বিয়া করতেছে। কি সব ধারণা তো মনের মধ্যে। হ, এই সংসারে তো আমার কোনো মূল্য নাই, আমি তো এই সংসারের বোঝা। তুই আমার কথা শুনস না, তোর বাপেও আমার কথা শুনে না। শোন, আমি তোর আগেই কইছিলাম এই রুবেল পোলাটা ভালো না, কিন্তু তুই তারপরও মিশছস। ওর পুরো ফ্যামিলি নষ্ট, বুঝবি? একদিন বুঝবি আমার কথা তখন চলবো। যা আব্বার কাছে যা, আব্বা বেড়া বানতেছে মন যায়, ধর যা। তোর বাপের লগে আমি কাম করতে পারবো না, তুই যাই বেড়া ধর। আর রুবেল আল্লাহ রুলি না, ওর লগে যাই থাক, তুই যা। কত বড় খারাপ পোলা দেখতো। হ্যাঁ, বাপের সম্পর্কে বোনের সম্পর্কে কেমন কথা কয়। রুবেলের সম্পর্কে এই সমস্ত কথা কেন রটাইলো? আমার একটু খোঁজ নিয়ে দেওয়ার লাগবো। আসলে আমার এত ভালোবাসে না, মানুষে সহ্য করতে পারতাছে না, আমার ভাইটাও পারতাছে না। কিরে বুতুম পেঁচা, কাই নাকি সেগা খেয়ে পুরো বেকার হয়ে গেছস? এই তোরে না করছি না আমার আশেপাশে ঘোরার জন্য? হ্যাঁ, এই যে বইটা দেখতেছস, এই বইটা দিয়ে মাথা পাশে একটা বাড়ি মারমু, মাথাটা একবারে দুই ভাগ করে ফেলামু। তোর দি প্রেমের লগে লগে তোর পুরো মাথা গেছে গা, মানে একবারে গেছে গা, ছাই হয়ে গেছে গা। তুই যেটা এর বইটা কইতেছস সেটা তো বইটা না, এটা বাস যেটা তুই খাইছস। তুই কি এখান থেকে যাবি? তোরে কিন্তু ধাক্কা দেই পানিতে ফেলাই দিমু। তোরে তোরে কেডা কইছে? হ্যাঁ, তোরে কেডা কইছে ও আমারে শেখা দিছে? আমি আমি কইছি যে আমার মতো একটা জালমুড়ি আলিরে তুমি কেন বিয়ে করবা? তোমার জীবন ভবিষ্যৎ ভালো হবে, তুমি অন্য কোথাও বিয়ে করো।
তাই অন্য কোথাও বিয়া করতেছে। ওরে খোদা রে, ওই তোর নাম তো জোসনা না, রূপবান হওয়া দরকার আছিল। তুই যে কথা কইতাছস, তুই প্রেমের ওই যে বড়শি ফেলাই রাখছিল, ওটার নাম কি জানি কয় রে? যাই হোক, ওইগুলা বাদ দিলাম। তুই বেটার সম্মান দিতাছ, তুই বেটার তুমি করে কইতাছ, তুই কইতাছস যে তুই ছাইরে আইছস, রে হের কোনো দোষ নাই। বাবারে বাবা, তোর রুচি তো খারাপ রে, জীবন আয়না দেখছস? তোর লগে যায় ওই বেটার, ও একটা পোলা হইলো, ও পোলার কাতারে পড়ে। বেটা, আমার দেশে কি পোলার অভাব পড়ছে? তুই যে সুন্দর, তুই সুন্দর একটা ভবিষ্যৎ পাবি, সুন্দর একটা পোলা পাবি। ভালো পোলা তোর চোখে পড়ে না? তোর চোখে কি খাইছ? মোলা মাছ খাবি, মোলা মাছ খেলে চোখে পাওয়ার বাড়লে তুই এলাকার সুন্দর সুন্দর ছেড়ে দেখবার পারবি। মনে কর তোর সামনে কেউ বই রয়েছে, এটাও তুই দেখস না। বুঝছি, তুই এমনে যাবি না, না দাঁড়া। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ, তুই খারা বইখানে উঠবি না, চুপচাপ বই জায়গায়। তোর এমন বদ্ধ দিব, তোর জীবনে এমন পোলাইবো কাইলা কুটকুটা, তুই দিনের আলোতে থাকবি। মনে কর দিনের আলোতে তুই ডরায় মরে যাবি, তুই মনে কর ভূতাইছে, এরকম পোলা পাবি। মুখ দেখবো দুর্গন্ধ আইবো, তোর কাছে কথা কইতে যাইবো, রোমান্টিক কথা কইবো, তুই মুখের দুর্গন্ধে বমি করে দিবি। তুই আরো এই দেখ এই বুঝছি, তুই এমনে যাবি না। তুই কি করবি? তুই কি করবো? কি করতে চাস? তুই মনে কর যে এই জায়গায় পড়ে যাবি, তুই আমার মারবি, ফালাই দিবি, ফালাই দিলে কি আমি বই থাকবো? যাবি এখান থেকে। আমি তোর শুদ্ধ ফালামো, এখন যাইতে পারব না, কেমনে যাবো? নৌকা এদিকে পড়ছে, খারা বিয়ে যাবো গা। ভিজবি কি? বৃষ্টি তো পড়তেই আছে, ভিজা তো গেছস। তোরে পানিতে ফালাইলাম না, খালি ভিজলি দেখা। তুমি এই জায়গায় মজা করতেছো, আজ যাই বাড়তে যাই। যা, আমি এখানেই ভিজবো। বেশ, প্রেমের ওই যে পাপ টাপ করছিলি, এটি গঙ্গার জলে ধুয়ে যাবো, সমস্যা নাই। বিষ তুই তার উপরে ঢালে পড়বো। তোর উপরে পারবো। আজকে রুবেল আমার সাইডে গেছে, তুই কি আমার সাথে এমন করতেছস? আমার একদিন দিন আইবো, এই দিন না। আমার কষ্টে আকাশও কান্দে, আর তুই মজা করস। এই নাও। এই যে দেন ভাই, টাকা দেন। বাকি আগামীকাল দিবেন। আচ্ছা, মনে করে দিয়েন। বাকি বেচতে বেচতে আমার ব্যাগ চালান পাতি শেষ হয়ে গেল গা। আরে কপাল। চালান পাতি শেষ হইব, আরো কত কিছু শেষ হইব। এইখানে দাঁড়ায় দাঁড়ায় ঝালমুড়ি বিক্রি করস, আর বাজারের যত পোলা আছে তাকে মাথাটা নষ্ট করস, তাই না? খালাম্মা, আপনি কি কইতাছেন? আমি কিছু বুঝতাছি না। কি কইতাছি বুঝো না? আমার পোলার মাথাটা যে সিবাইয়ে সিবাইয়ে খাইতাছো, সেই কথাই তোমারে বলতাছি। শোনো, এই বাজারের যত সামার কিংবা কুলি মুসি আছে, এগো দেখা বিয়া করে নিও। আমার পোলার মাথাটা নষ্ট করো না। খালা আস্তে কোন, ব্যাকে এদিকে তাকাই রইছে। দেখো, তাতে আমার কি সমস্যা? আজকে তোরে দেখতাছে তুই ঝালমুড়ি বিক্রি করতেছ, আর সবাই তোরে নিয়ে হাসি ঠাট্টা করতেছে, তখন তোর ভাল লাগে না? আর আমি যে চিল্লে চিল্লে তোরে কইতাছি, এগুলো শুনলে তোর কষ্ট লাগে। কষ্ট লাগুক, আজকে তোরে সাফ সাফ করে কয়ে যাইতাছি, আমার পোলার পিছনে ছাড়বি, আর নয়তো তোর এই মুড়ির দোকান, আর মুড়ির দোকান থাকবো না, মুড়িগুলো সব রাস্তায় ছিঁড়ে দিব আমি। কথাটা যেন মনে থাকে। কালাম্মা এখনো ভাঙ্গা দেই না, আজকে থাক, আজকে শেষবারের মতো ওরে কয়ে গেলাম। আর একবার যদি দেখি না আমার পোলার মাথা চিবাইয়ে খাইতাছস, তখন তখন ওর সব কিছু ভাঙ্গা গুড়ি গুড়ি করে দিবি। চল। আব্বা, ও আব্বা, কনে গেলা তুমি? আমার রান্না বান্না সব কিছু কিন্তু হয়ে গেছে। ইস, এই স্যারাটা যে কই যে ঘুরে, সারা দিন টোটো করে ঘুরবো, খাওয়া দাওয়ার নাম নাই। আব্বা, ও আব্বা, আমি দোকানে যাইতাছি। না, তোরা দোকানে যাওয়া হইব না। কেন আব্বা, আমি দোকানে যাইতে পারবো না কে? তোর তোর দোকানে যাওয়া বন্ধ। ওই ঝালমুড়ি বেচা বাদ দে, এই বাড়ির বাইরে তুই যাবি না। আব্বা, এইটা তুমি কেমন কথা কইতাছো? আমি যদি দোকানে না যাই, আমি যদি ঝালমুড়ি বিক্রি না করি, তাহলে আমাকে পেট চলবো কেমনে, সংসার কেমনে চলবো? আমরা গরিব মানুষ, এই তোর জন্য এই গ্রামের হাটে বাজারে তোর জন্য নানান জনের কাছে নানান কথা শুনুম নাকি? আমরা আমাকে একটা মান সম্মান আছে। আব্বা, নানান মানুষে নানান কথা কইবই, কিন্তু হেরা এক মুঠ ভাতাই আমাকে দিয়া যাইবো না। এই যে তোমার অসুখ, তোমার চিকিৎসার লেগে কত টাকা পয়সা লাগে,
কেরা দিব? কেউ দিব? কোনো মানুষ দিব না। ছোট ভাইটা টাকার অভাবে লেখাপড়া বন্ধ হয়ে গেল। কত মানুষের দ্বারা দ্বারা হাত পাতলাম, দিছে 2টা টাকা দেয় নাই। কথা শুনাইতে দাও, এটাতে আগে আগে থাকবো মানুষে। মারে আমরা তো গরিব মানুষ, আমাকে তো একটা মান সম্মান আছে। চার দোকানে গেলে, হাটে বাজারে গেলে তরে নিয়ে আর ওই যে রুবেলের নিয়ে ও অনেকেই অনেক সময় বদনাম করে। আমরা তো গরিব মানুষ, আমাকে একটা মান সম্মান আছে না? আমরা তো গরিব মানুষ, দরকার হলে সংসার আমি ভিক্ষা করে চালামো, ভিক্ষা করে খাওয়াই তোকে মানুষ করুম। তাও তাও তুই ওই দোকানদারি বাদ দে। ও বুঝছি, তুমি আমার এত কথা কেন শুনাইতেছো? ওই যে রুবেলের লগে আমি 2-4 দিন কথা কইছি, ও আমারে পছন্দ করে, আমি ওরে পছন্দ করি, ও আমারে কেন বিয়ে করলো না? এটাই তো, এর লাগেই তো মানুষের কাছে তুমি কথা শুনতেছো। তাইলে শোনো, ওর মায়ে ওর এতগুলো টাকা যৌতুক দিয়ে অন্য বিয়ে করাইতেছে, তুমি দিবার পারবা? এতগুলো যৌতুক দিবার পারবা? পারবা না। এর লিগে ও অন্য বিয়ে করতেছে। করুক গা বিয়া, তাতে কি হইছে? ও করুক গা অন্য বিয়া, আমি কি পয়সা চাইতেছি? আমি তো তুমি ভালো আছি, ওর লিগে আমার দোকান করা যাব না। আপা কই আমার টাকা, কই টাকার ব্যবস্থা করছো? কিসের টাকা? ওই কিসের টাকা? সংসারে 4 পয়সার কাম করবি না, খাইতেছস বোনের গাড়ির উপরে। তোর বোনে কষ্ট মষ্ট করে এই সংসার চালিবার লাগছে, আমার ওষুধ পাওয়ানির ব্যবস্থা করতেছে। তোর কিসের টাকা রাখবো? কিসের টাকা মানে? কি কয়? আমার পাসপোর্টের টাকা? আমার তোমরা পাসপোর্টের টাকা দিলেই খলিল ভাই কইছে আমার বিদেশ পাঠিয়ে দিব, তাড়াতাড়ি টাকা দাও। আমার কি চকে জমি জমা আছে? আমার কি গরু বাছর আছে যে বেইছা তোমার টেয়া দু? তোমার এরকম প্যান্ট শার্ট পিন্দা ঘোরা ঠেয়াটা কি? আমরা হলো গরিব মানুষ, ওই সহায় কামলা দিয়ে খাও, কামলা দিয়ে সংসার চালাও। তা তুমি কি গরু বাছুর পালনা নাকি? তোমার সম্পত্তি নাই কে? কি করছো তুমি বাপ হইয়া? আমি এত কিছু জানি না। 1 সপ্তাহের মধ্যে আমার টাকা লাগবে, 1 সপ্তাহের মধ্যে টাকা দিবা। কই থেকে দিবা আমি কিছু জানি না। খাইয়া যা। তোমার খাও তোমরাই খাও। দাদা দেহমনি পাড়ার মানুষ কয়দিন তোরে খাইবার দেয়, ঠিকই তোরা আমার পার তোলাইয়া পড়বি। আই খাইয়া যা তুমিও। ও আমি আর পারতাছি না, সংসারে সহজ হবে না। আরেকজন বিয়ে করতেছে, করুক গা বিয়া, তাতে আমার কি? আমার কি? আমি ভালোই আছি। ভাই বিয়ের বাজার সাজার করতে করমু। বিয়ের বাজার কই থেকে করবি মানে? বিয়ের বাজার ওই জায়গা থেকেই করবি যে জায়গায় সবচেয়ে ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। আর একটা কথা সবসময় মনে রাখবি, এই কম দামের জিনিস কোনো সময় কিনবি না, কিনলে পরে সব দামি জিনিস কিনবি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর কেনাকাটা করলে হইব না, তোর বন্ধু বান্ধব যা আছে সব কিছুর দাওয়াত দিস, বুঝছো? কি ব্যাপার জোৎস্না ভানু, কই যাইতাছো? কই আর যাইবা? মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, তোমাকে মতো ঝালমুড়ি আলার দৌড় তো ওই ঝালমুড়ির দোকান পর্যন্ত। তুমি না বললো আমি সব কিছু বুঝতে পারি। দেখো রুবেল, তুমি কাজটা একদম ঠিক করলা না। কাজ ঠিক করলাম না মানে? আমি আবার তেমন কি করলাম যে কাজ ঠিক করলাম না? রুবেল, আমি তোমার কাছে কি এমন চাইছিলাম কও? তুমি তো আমারে কথা দিছিলা তুমি আমারে বিয়া করবা, তাইলে তাইলে এখন এসব কি করলা কও? তুমি আরেকজনের বিয়া করতেছো, আমার এলাকার নানা মানুষ কত কথা শুনাইতেছে, সিসি করতেছে। আমি এখন কোনে যাবো কও? আমার বাবার মান সম্মানটা কি হইব? আমি আমি তো আত্মহত্যা করবো তোমারে না পাইলে। রুবেল, ও রুবেল, তুমি আমারে কইছো তুমি আমারে ভালোবাসো, আমাকে কত বছরের সম্পর্ক, তুমি সব কিছু ভুইলা গেলা। আমি কি গাধা? আমি কি গাধা? এই তোর মতো ঝালমুড়ি আলারে বিয়ে করে আমি কি পামু? হ্যাঁ কি পামু? কিছুই পামু না। আর আমার যার লগে বিয়ে ঠিক হইছে সে এমন কিছু দিতাছে আমার আর জীবনে কাজ করতে হইব না। ওর বাপে কোটিপতি, ওর দাদারা ছিল কোটিপতি, এখন সেই হিসেবে আমিও অনেক কোটিপতি হয়ে যাবো। আর তোর মতো ঝালমুড়ি আলারে বিয়ে করলে আমার সারা জীবন খাইতে কাজ করে তোরে খাওয়াইতে হইব। আমি এলাকার মানুষের কথা শুনে মান সম্মান হারাইয়া বাঁচতে পারবো না। আমরা গরিব মানুষ, আমাকে সম্বল বলতে ওই একটু মান সম্মানই আছে। আমারে তুমি বিয়া করো রুবেল, আমারে তুমি বিয়া করো। জীবনেও তোরে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোর এমন কি যোগ্যতা আছে যে তুই আমারে বিয়ে করবি?
হ্যাঁ সারাদিন তো তুই বাজারে মুড়ি বিক্রি করস, তোরে বিয়ে করা আমার কখনোই সম্ভব না। ওই তোর ফ্যামিলির সাথে আমার ফ্যামিলি যায়, নিজের দিকে একবার একটু তাকায় দেখছস? ও এখন তোমার মনে পড়লো যে আমি একজন ঝালমুড়ি আলি? এখন এখন তুমি বুঝতেছো যে আমরা গরিব মানুষ, আমাকে মান সম্মান নাই, আমাকে কিছু নাই, আমরা কিছু তোমার দিবার পারবো না। এর লিগে এখন আমার তুমি বিয়ে করবে না রুবেল। তোমার কাছে আমি হাত জোড়ে অনুরোধ করতেছি, পায়ে পড়তেছি তোমার, তুমি তুমি আমার বিয়ে করো, তুমি আমারে ঠকাইও না, আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারবো না। দেখ তোর এই মুখটা না যদি না দেখাইতে মন চাই তুই মইরা যা। সামনের সপ্তাহে বিয়া, তুই যদি কোনো উল্টা পাল্টা করস তো জালমুড়ির ব্যবসা একদম উড়াই দিমু। কথাটা সুন্দর করে মাথার ভিতরে ঢুকাই রাখিস। আরেকটা কথা, তোর আর আমার সম্পর্কে কথা যদি এলাকায় কাউকে করার চেষ্টা করো, তোর তো ঝালমুড়ির ব্যবসার কথা কইছে, তোর এই এলাকা ছাড়া করতে আমি বাধ্য হব। এই চল। রুবেল 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 রুবেল, আমারে তুমি এমন করে ঠকাইও না, আমি তোমারে ভালোবাসি। আল্লাহ তোমার বিচার করব, তুমি আমার ভালোবাসার দাম দাও নাই, আল্লাহ তোমার বিচার করবে, তোমার আমরা গজব বলাবো। আজকে তোমার মনে পড়তেছে আমি ঝালমুড়ি বিক্রি করি, আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ ইস গরম যে পড়ছে। এই এই যে কলা পাতাগুলা দিদা সব সুন্দর করে সব গাছ শুদ্ধা কাইটা ফেলাবি, আর ওই যে জঙ্গলগুলাও পরিষ্কার করবি, শুনছস? তুই যদি না পারস তাহলে ওই যে জলিলটা ডাক দিয়াই না, সবগুলো পরিষ্কার করাবি। এটা জালাল ভাই না? হ্যাঁ জালাল কাকা তো। ও জালাল ভাই, আমার বাড়ির আশেপাশে কি করেন? হ্যাঁ, আপনারা খুব ভালো মানুষ মনে করছিলাম, আপনার মনের ভিতর যে এত লোভ আমি জীবনে কল্পনা করতে পারি নাই। আপনার মেয়েরে আমার পোলার পিছনে লেলাইয়া দিচ্ছেন আমার সম্পত্তি দেখা না, এত লোভ কেন? হ্যাঁ, আপনার লোভে পড়লেই কি আপনার লোভের উপর কি আমার পোলারে আমি দিয়ে দেবো? কোনোদিনও সম্ভব না। আমার পোলারে আমি জমিদার বাড়িতে বিয়ে করামো, আপনার মতো ফকিন্নের মাইয়ারে না। এইটা কি কনাপা, আমরা গরিব হইবার পারি, তাই বলে আমাকে ওই সয় সম্পত্তির উপরে টাকার প্রতি আমাদের কোনো লোভ নাই। আপনার পোলারে আমার মাইয়া ভালোবাসে, এইটা আমি লোকের মুখে শুনছি। শোনার পরের থেকে না আমার মায়াটারে আমি খুব শাসন করছি, আমি ওরে খুব শাসন করছি। কি আর ভালোবাসা? হ্যাঁ, আপনার মাইয়া গ্রামে গ্রামে ঘুরা ঘুরা ঝালমুড়ি বিক্রি করে, আর আপনি বলতেছেন আপনার মাইয়া আমার পোলারে ভালোবাসে। কি আর ভালোবাসা? এটা কোনো ভালোবাসা না, এটা হইল লোভ। এত লোভ কেন? হ্যাঁ, আপনি বুঝেন না? গরিব মানুষ কোনোদিন বড় লোকের লগে প্রেম করা সুখী হইতে পারে না। আর আপনারা চাইলেই কি আমি আপনার মাইয়ারে আমার পোলার বউ বানায় নেবো? কোনোদিনও সম্ভব না। আমার মায়ারে আমি ভালো মতো বুঝামনি, আর আপনার ছেলেরে আপনি ভালো করে বিয়া দেন, ভালো করে বিয়া দেন। শুনেন, তাই করেন, আপনার মাইয়ারে বুঝান, আর অন্য জায়গায় দেখা ভালো একটা পোলা নয়তো রিক্সাওয়ালা মুচি দেখা বিয়া দিয়া দেন। খরচপাতি কিছু লাগলে আমি বিয়ার সময় দিয়ে দিব নে। আচ্ছা ঠিক আছে। আর তুই খারাপ রেছিস কে? তোর কাম কর কাজা। এই নাও। চানাচুর দেখতে মুড়ি দে। তোর কাছে তো বিক্রি করতে মন চায় না, তুই আমার দোকানে আইছিস কি লেগে? কাস্টমারের লয় কাস্টমারের মতো ব্যবহার কর, এটা পরিষ্কার দিন আসতে কি লাগে। দে আগে টাকা দে। ডাল দিস না, আই খায় নেই পরে দাম নেই। এই যে অস্বস্তিকর মুড়ি বানাইতেছ, রাস্তাতে গাড়ি যায়, এটা ধুলাবালি উড়ে যায় না, এটা ঢাকে রাখিস। আমি কি তোর খাওয়া লেগে জোর করছি? আচ্ছা দে। যা দিমু না। আজও বেমন করতেছিস, আমি তোর কাস্টমার দে এমনি না খারাপ, তোর ডালমুড়ি শিখাই আমি, ডাল বি হলো যে এমনি। তোর মুড়ি তো চমৎকার হয়।
তোর বড় একটা দোকান দেওয়া উচিত। এই আজাইরা কথা কইস না তো, এমনি মাথা মতো থাকে সবসময় গরম, আবার আজাইরা কথা কইতাইছে। খাইয়ে টাকা দে বিদায় হ। কেন মেজাজ আবার কি হয়েছে? ওই যে আমার ভাইটা হে জ্বালাই সিট ভাটা, আরে বিদেশ যাবো করে নাচানাচি করতেছে। ও জানে বিদেশ যাইতে কত টাকা পয়সা লাগে। এদিকে আমার বাপটা অসুস্থ, আর চিকিৎসার খরচই ঠিক মতো দিতে পারতাছি না। ঘরে নুন আনতে পান্তা ফুরাই, ঘরে যে কি বুঝ দিমু। আসলে কি কমু ক, তোর ভাইয়ের কিন্তু মেলা দোষ। ওর মাথার মধ্যে ওর ছোটবেলা থেকে তো ভিটামিন জাতীয় কিছু খাওয়াস নাই। ওর মাথার মধ্যে রয়েছে হলো বিদেশে বোধ, ওর বোধ কোনোভাবে ছুটতেছে না। আমার লোক দেওয়া হয়েছিল, আমি কইছিলাম বিদেশে বাদ দিয়া তুই দেশের মধ্যে কিছু একটা কর, না হয়তো বিদেশ যাইবো, বিদেশ যাই কি জানি করবো। ভালো বুদ্ধি তো দিছস। ওই একটা কথা কত, বিদেশ মানে ওই যে কাতার যেতে কত টাকা লাগে রে? মেলাটা বিদেশ তো কাতারে মোটামুটি ধর 7-8 লাখ টাকা তো লাগবেই। 7-8 লাখ টাকা? ও তো আমার কিডনি বিক্রি করলে হইব না। আরে ঝালমুড়ি বিক্রি করে আমি কয় টাকাই কামাই। ওই ও তো তোর লাগে চলাফেরা করে। আর শুন, তোর কথা আমার ভাই অনেক ভালো ভালো কয়, অনেক প্রশংসা করে। তুই যদি আরে ভালোভাবে বুঝাস, আমার বিশ্বাস ও বুঝবো। ও বুঝাও দেশে কিছু একটা করে খাবো। ওরে একটু বুঝাইস। সমস্যা নাই, ওরে বুঝানো যাইবো, কিন্তু বুঝবো কিনা এটা হলো বড় সমস্যা। আরে ভালো মতো বুঝাইবি, ভালো মতো। ঠিক আছে, আমি আর বুঝাই কমনি, আমার তো গোবর বুঝ নাই, যদি বুঝ মানে আর কি। কি করস? খেয়ে নিবি না? আরে আজকে টাকা লাগবে না, আজকে তোরা ফ্রিতেই খাওয়াইলাম, যা। বাবা রে বাবা, ভালোবাসা মনে হয় উতলায় পড়তেছে। সমস্যা নাই, শুধু আসলে ফেরত দেবো নি। আচ্ছা দিস, এখন যা। ওই বুঝাস কিন্তু। বুঝামনি। যতটা খারাপ ভাবছিলাম অতটা খারাপ না। ঝালমুড়ি খাবে? ঝালমুড়ি, মুসমুসা কর্মা ঝালমুড়ি। তুই ওই সমস্ত পেশাল বাদ দে, তোর যেটা কইতেছে এটা হন। কি করবো দেশের মধ্যে করার মতন কোনো কাজ আমার লেগে নাই। ওনার দেশের মধ্যে করার মতো কিছু নেই, ওনার বিদেশে তোর লেগে কে রাখা? তোর শ্বশুর বই রয়েছে তোর লেগে কাম নিয়ে। বিদেশ যাই আমি উত্তরামো আর খেজুর খামো। আমার সোনার চান রে, উঠছরানি খুব সোজা। হ্যাঁ এসি ফিট করে দিব মরুভূমির মধ্যে, হ্যাঁ এসির তলে বই হবে, হ্যাঁ উঠছরাইবো। বেটা মগজ তুই বুঝস, মরুভূমি বুঝস তুই? বালির গরম, ওদিক দিয়ে উপরে একবার খোলা আকাশ, কোনো সাদমাত কিচ্ছু নাই। যখন তোর রোদতে পড়বো মগজের মধ্যে পড়বো, মগজ কইলা কইলা পাও দে তোর ঘাম পড়বো। এই ঘাম সহ্য করতে পারবি? 2 মাস পরে পড়বি, সব টাকা পয়সা সব মাইরে যাবো। বেটা বাবারে এত ভালো কথা তোমরা কেন কো? এত ভালো কথা এত বুদ্ধি কেন দাও? এত বুদ্ধি না দিয়া নিজের চরকা তেল দাও। নিজের তো অবস্থা খারাপ, তুমি নিজের উপরে কিছু করো না। আমার লেগে ভাব দিয়েছি আমি গার্মেন্টসে চাকরি করবো, কি গার্মেন্টস আমার লগে যায়? হ্যাঁ, আমার চিন্তা তোমার কোনো লাগতো না। আমি আমার চিন্তা করে রাখছি, আমি পড়াশোনা করছি, আমি সার্টিফিকেট অর্জন করছি, আমি ঢাকায় যে ইন্টারভিউ দিয়ে আইছি, আমার চাকরি রিসেন্টলি হয়ে যাবো। সত্যি? তাইলে ভাই তুমি আমার 1 লাখ টাকা দাও। হ্যাঁ, তুমি 1 লাখ দিলে বাপের যেমনি হোক বিড়াবাড়ি বেচছে আমি মনে করো বিদেশ আমরা বিদেশ যাই ভাই, সর্বপ্রথম তোমার টাকাটা পরিশোধ করবো, এরপর আমার ঘর ভাই উড়াম ভাই, সব ফেরত দিয়ে দেবো। তুমি দেও না ভাই, তোমার তো চাকরি দেও। বিশ্বাস কর, তোর দেওয়ার মতো 1 লাখ টাকা আমার কাছে নাই। তবে আমি চেষ্টা করুম, আমার রক্ত পাইছে, কিডনি পাইছে হইলো তোর পাবনা নিয়ে ভর্তি করার চেষ্টা করুম আমি। পরে আমি বুঝাই কেউ আমার বুঝে কি? আমি বেটা ইন্টারভিউ দিছি, চাকরি আমার হয়েছে, আমি বেতন পাইছি, তোর যে টাকা দেবো আমি, তোর মাথার মধ্যে কি গোবর? আসলে গোবর। এত উপকার করুন লাগবো না, এত উপকার আমার না কইরা তুমি যে আমার বাপের বুঝাইতে পারো না, আমারে কি আর তুমি বুঝ দিতে হও? আমার বাপের বুঝাইলে তো আমার কিছু টাকা পয়সা দেয়। সব মানুষ খেলে আমারই বুঝাইতে। থাম, বকর বকর বন্ধ কর। তোর তোর তো বুদ্ধি নাই, তোর জ্ঞান নাই, তুই জ্ঞানহীন। তোরে বলি একটা, তুই বুঝোস আরেকটা। তোর যদি বিবেক থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে তুই আমার সাথে এইভাবে তর্ক করতি না। তোর বাপ হচ্ছে বুড়া মানুষ, অসুস্থ, সে ঘরে পড়া। তোর বোন অবিবাহিত একটা মেয়ে, সে মুড়ি বেচা খাইতেছে, সংসার চালাইতেছে। তুই কেমনে করে চাস তোর বোনের কাছে এই টাকা 8-10 লাখ টাকা তোর ফ্যামিলিতে দেওয়ার সামর্থ্য আছে? আচ্ছা এবার বুঝছি। হ্যাঁ, আমার ভালো কেউই চায় না, শুধু আমার বাপ মাই চায় না, আমার বোনটাও চায় না যে আমি বিদেশ যাই। আমি বিদেশ গেলে তো অনেক বড় হয়ে যাবো, তখন আমার গাড়ি বাড়ি থাকবো, তোমরা তো আমার ধারে কাছে হইতে পারবে না, ড্রাইভারও রাখবো না। এই কারণেই চাও যে বিদেশ না যাই। হ্যাঁ, এই বুদ্ধি আমার এত উপকার করা লাগবে না, তুমি তোমার চরকায় তেল দাও। ভাই বিশ্বাস করবি, তোরে আমি মারতাম, ইচ্ছা মতো মারতাম, মন খুলে মারতাম, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মারতাম, যতক্ষণ আল্লাহ শক্তি দিত ততক্ষণই তোরে মারতাম। তোরে মারতে পারতাছি না, একটা জায়গায় আমি দুর্বল, একটা জায়গায় দুর্বল। তো তোরে ভালো করে বুঝাইতেছি, তুই বুঝবি না এটা কি সমস্যা। তুই তোর বুঝাইতেছি আমি, তুই বিদেশের চিন্তা ভাবনা বাদ দে, তোর ফ্যামিলির সামর্থ্য নাই,
তোর বিদেশ পাঠাতে গেলে বিটি পাওয়াটা সব বেতন লাগবো, আর এটা তোর ফ্যামিলির পক্ষে সম্ভব না। তুই যা করার দেশে কর, চাকরি বাকরি কর। এই মিয়া, এটা তুমি কেমন কথা কইলা? তো বাপ হিসাবে একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, আমার লাগে সবকিছু কইরা ছেড়ে যাইবো, মরলে যাতে আমরা বইয়া খাইতে পারি। কি করছে? হ্যাঁ, একটা বিদেশ যাওয়ানোর যদি টাকা পয়সা না দিতে পারে, তাই বাপ দিয়ে আমি কি করবো? আমি জানি না ভাই কিছু। কিডনি বেচক, বাড়ি ঘর বেচক, আমার বিদেশ পাঠাইতে হইব। দেশে থেকে আমার কিছু হইব না। কোনো রফিক ভাই, আমি আমার বাপের জ্ঞানই নেই না, আর তোমার জ্ঞান আমি কি লমু? তুমি আমার জ্ঞান না দিয়া তুমি নিজের চরকায় তেল দাও। আমার যথেষ্ট জ্ঞান আছে, সরো এদিকে যাও। ওর মাথায় কি আসলেই সমস্যা কিনা আমি এটাই বুঝতেছি। ওরে বুঝাই কি, ও বুঝে কি? তেজ দেয় চলে গেছে, হ্যাঁ বিদেশে যাওয়া লাগবে। হ্যাঁ বিদেশ যায় কি করবো, কি ছিড়বো, কে স্বপ্ন দেয়ছে রে? 2 কলম পড়ালেখা করে না, হ্যাঁ হ্যাঁ বাড়ির কোনো কাজ করে খাইতে পারে না, হ্যাঁ যাবো বিদেশ। বিদেশ মনে সোজা পাগল সুদা বলা। এই গনু আহে না কেন? ডাক দাবছে কি গো জালাল ভাই, মাইয়া ধরু তাড়াতাড়ি আহেন। বেলাও গড়িয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তালুকদার সাহেব, মায়ে তো দেখতে একেবারে মাশাআল্লাহ খুব সুন্দরী, একেবারে পরিল্লা। কি আর প্রশংসা করুন, দিয়ে হিংসে হারাটা কি? আচ্ছা ঠিক আছে। এই মাশাআল্লাহ সুন্দরী, আর রূপে গুণে কাজে কাজে সব দিকে পারদর্শী। এই কথার কি কমু? আচ্ছা জালাল ভাই, আমাকে তালুকদার সাহেবের ধন দৌলত টাকা পয়সা কোনো দিকেই কমতি নাই। আপনি যে অভাব অনটন যদি থাকে, তালুকদার সাহেব সব পূরণ করে দিব। আপনি ছেলের সাথে বুঝে তাড়াতাড়ি রাজি হন গা। এলাকার মানুষ তো তেমন সুবিধার না, শুভ কাম যত তাড়াতাড়ি হয়ে যায়। তাইলে জালাল ভাই কথা আর বাড়ামো না, আপনি 2-1 দিনের মধ্যে ছেলের সাথে বুঝে খবরটা কইেন। আমরা গয়নাগাটি যা লাগে, টাকা পয়সা যা লাগে সব দিয়ে আমরা আপনার মায়ারে বউ কইরা নিয়ে যাবনি। তাহলে আমরা এখন উঠি। হ, যেটা ভালো হয় সেটা আপনারা করেন। আর আমার পোলা ডাইলে আমার পোলার হাতে বুঝে আপনাকে কথা দেব। আচ্ছা তাহলে আহিরে মা, এই আহিম তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহিম চল মা। মেয়েটা একলা একলা কাম করতেছে, কে বাড়িতে থেকে সংসারে একটু কাম কর। তাও তো তোর বোনদের একটু আই গে, আমার একটু কাম আই গে। পুরাটার কোনো খবরই নাই। মারে শিমুল আসে না রে মা, সেই সকাল বেহানা বাইরিয়ে গেছে, সারাদিনে কোনো খবর নাই ওর। আজকে সারাদিনে দেখলাম না। আমার এই জায়গাও কে শিমুল কই গেছে? তুমি যা দেখো কই গেছে না গেছে, আমার এই জায়গাইতেছে। দেখতেছ না আমি কাম করতেছি? মারে শিমুলও যেরকম আমার হাতে এরকম জারা জারা করে, তুইও আমার হাতে এরকম জারা জারা করস। আমি তোকে কি করছি কত দিই? কি করো নাই হেডা কও? ওইরকম বুইরে একটা বেটার সাথে তুমি আমার বিয়া ঠিক করছো। কেব্বা তোমার কি আক্কেল জ্ঞান একবারে কইবা গেছে? মারে আমি কি করুম ক? গ্রামের সব মানুষই তোরে নিয়ে নানান জনে নানান কথা কয়। আর তোরে অন্য জায়গায় বিয়া দিবার গেলে অনেক টাকা পয়সা লাগবো, যৌতুক লাগবো। আমি গরিব মানুষ, আমি এগুলো দিব কেমনি? এই জন্যই তো ওই লিটন তালুকদারের সাথে তোর বিয়া ঠিক করছি মা। বুঝছি তো, খুব ভালো করে বুঝছি। আমি এখন তোমার গলার কাটা হয়ে গেছি না। এলাকার নানা মানুষ নানা রকম কথা কইতাছে। এই কথা থেকে মুক্তি পাওয়ার লেগেই তো ওই বুইড়া বেড়ার লোক আমার বিয়া ঠিক করছো। এইটা না কইরা একটা কাম করো, এই যে দাওটা দেখতেছো, এই দাও দিয়ে আমার জব করে গাঙ্গে ভাসাই দাও। মারে ছোটবেলায় তোর মাটা মরে গেছে, তোকে তুই ভাই বোনের আমি কুলি পিঠে করে মানুষ করছি। আমি কি তোকে জব করে ওই পানিতে ভাসিয়ে দিয়ে পারি? তার সে আমি নিজের গলায় নিজের দড়ি দিয়ে মরব, নিজের গলায় দড়ি দিয়ে মরব। আব্বা
ও আল্লাহ, আমরা আমরা গরিব হয়ে কি এতই অপরাধ করছি? ভালোবাসা কি পাপ? তাইলে মন দিছো কি লিগা? কও, তাইলে মন দিছো কি লিগা? এই জোস্না, তুই আমার লাস্ট মুহূর্তে এত বড় ক্ষতি করে লালি, হ্যাঁ? তোর আমি বারবার কইছিলাম যে তুই আমাকে সম্পর্কে কথা কারো কবি না, আর এর আগে তোর ওয়ার্নিং দিস না, হ্যাঁ? ওয়ার্নিং দিস তো। আমি কি করছি? কি করছস তুই? তোরে কইছিলাম যে আমার আর তোর সম্পর্কে কথা তুই কারো জানাবি না, আর তুই লাস্ট মুহূর্তে আর বিয়েটা পর্যন্ত তুই আমার ভেঙে দিলি, হ্যাঁ? এটা কি কইছিলাম না যে আমার এই শুভর যদি একটু রাগ ওঠে, কি যে করবো আমি? তুই তুই এইখানে কিভাবে দোকান করস? জাগো কাছে কইছস না যে তোর এই দোকান কিভাবে বাঁচাই? এইসব সব ভাঙা এইসব কি করলি? তুই আমার আটকাইলি কেন? কেন আটকাইলি? আমি আর পয়সা থাকতে চাই না, আমি আর পয়সা থাকতে চাই না। চুপ কর। ভাই বোন একসাথে পাগল হইছস? ভাইয়ের মাথায় তো গিলু নাই, তোর মাথায় গিলু নাই, জীবনটা নষ্ট করতে চাইতেছস? আর তোর তখন কি হইব? সবকিছু সমাধান হয়ে যাবো? পয়সা থেকে কি করবো? পয়সা থেকে কি করবো? মান সম্মান যেটুকু ছিল সেটুকু শেষ। আমারে আমারে ওই রুবেল বিয়া করবো না, করবো না। আমারে আমার মতো জালমুড়ি বিক্রি করে সংসারটা চালাইতে দিত। ওই বাজারে যাইয়া আর মায়েও আমার অপমান করে রাখাইছে। আর ও তো বাজারের মধ্যে আমার দোকান লন্ড ভন্ড কইরা আমার হাত ধরে ওর দিকে নিয়ে আইছে, ওর দিকে আমার উচ্ছেদ করে দিছে। তোর থাপ প্রাণী উচিত। তোর এখন দুই গেলে যদি চাষ টাস করে মারা দিতাম তাহলে ঠিক ছিল। গেছিস কেন? রুবেলটা কেউ চিনে না? সবাই চিনে, সবাই জানে ও কেমন ছেলে। ওর সাথে প্রেম করতে গেছিস কেন? তোর মাথার মধ্যে ছিল না, গিলু ছিল না? ফাজিল জানি কোথাকার। রুবেলের মায় খাই সুদ, এলাকার সব মানুষ জানে। তার লগে যায় তুমি প্রেম করছো। আমারে কেরে বিয়ে করব? কোন একটা ভালো বিয়ে যদি আহেও এই গ্রামের মানুষজন সব মিলা এই সমস্ত কীর্তি কাহিনী কই আমার বিয়েটা ভাঙিয়ে দিব। তার থেকে আমি মইরা যাই, তোরা সবাই ভালো থাক। ওনারা কেউ বিয়ে করবে না। আসছে জ্ঞানী জ্ঞানী কথা বলতে, বুদ্ধি উতলায় পড়ে এখন। এগুলো আগে বুঝো নাই? ফাজিল জানি কোথাকার। নিজের চেহারাটা একবার আয়নায় দেখছস? কোনোদিন নিজের দেখোস? তুই কত সুন্দর জানোস তুই? আরে বিয়ে করবে না মানুষ। আরে তোর মতো মেয়ে, তোর মতো লক্ষ্মী মেয়ে এই এলাকা 10 গ্রামের মধ্যে আছে? নাই, একটাও নাই। যে মেয়ে তার বাড়িতে নিজে ঝালমুড়ি বিক্রি করে সংসার চালায়। তোর ভাইরে দেখোস না? 10 পয়সা দেয় তোদের, তোর কাছ থেকে নেয়। তোর মতো লক্ষ্মী মেয়ে পাইলে আমি ধন্য হয়ে যেতাম। তোরা আমি বিয়ে করব। পাগল হইলি তুই? যা কইতাছস ভাইবা কইতাছস, সত্যি কইতাছস? এই সব কিছু জানার পরেও তুই আমারে বিয়ে করবি? তুমি বুঝো না সত্যি কইতাছি কিনা? তোমার পিছনে এতদিন এমনি এমনি ঘুরতেছি। তার মানে তুই আমারে সত্যি ভালোবাসোস? চুপ কর। জামাই তুই তুকারি করতেছে, তুমি করে বলবি। তুমি আর আত্মহত্যা করতে যাবি? না। ঠিক আছে, এখন বাড়িতে যা। এইদিকে এই যে জালাল ভাই, জালাল ভাই, আমি কি তোমার মেয়ের খারাপ চাইছিলাম? লিটনের কাছে তোমার মেয়েটা বিয়ে দিলে সুখেই থাকতো। লিটনের কি জায়গা জমি টাকা পয়সার কোনো অভাব আছে? তুমি তো এই কথাটাই বুঝলা না। ভাই, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমার মেয়েরও বুঝাইছি আমার মেয়েটা বিয়ে হইব, মেয়ে সুখে থাকবো। এখন মেয়ে চিন্তা ভাবনা করবো যে ও বিয়ে বসবো কি বসবো না। ওখান ওরে তো আমি বুঝাই কিছু করা পারতাছি না। আমার মেয়ের আমি অনেক বুঝাইছি, আমার মেয়ে ওই লিটনের কাছে বিয়ে বসবো না, যেহেতু লিটনের এক বউ মরে গেছে। আর একটা কথা, তোমার পোলা নাকি শুনলাম বিদেশ যাইবো? হ, আমার পুরাই তো বিদেশ যাওয়ানোর লিগে পাগল হয়েছে।
আমার কি আর ওই সমর্থ আছে যে ওরে টাকা পয়সা যে আমি বিদেশ পাঠামো? আমার ওই সমর্থ না, আমার টাকা পয়সা নাই। লিটন বিয়ারে কইয়ে কিছু টাকা পয়সা নয় তুমি, তোমার পুল আরো একটা গতি হইবে না, তোমার মেয়ে আরো একটা হিল হইবে না। এখনো সময় আছে, একটু ভাইবে চিনতে কইও। আব্বা কই গেছিলা? ওই চার দোকানে ওই একটা বিস্কুট আর একটা চা খেয়ে এলাম। সারাদিন চা খাইলে ওইব আব্বা? হ্যাঁ, এই যে আমি ভাত পানি রাইন দে ঘরে থুয়ে দিছি, খাওয়ার তো নাম নাই। ভাত খাই আবার ওষুধ খাইতে হইব, নইলে তো আবার অসুখ বাইরে যাইব। মারে ওই ভাত আমার গলা দিয়ে যায় না, ভাত আমার ভালো লাগে না, এই জন্য চা বিস্কুট খেয়ে এলাম। ভাত গলা দিয়ে নামবো কেমনে কইরা? আমারে যেদিন ওই বুইরা বেটার লগে বিয়া দিবার পারবা, সেই দিন তোমার গলা দিয়ে ভাতও নামবো, ওষুধও নামবো, পানিও নামবো, ব্যাকই নামবো। এইটা তুই কি কস না? আমরা গরিব মানুষ, তোরে যে ভালো জায়গায় একটা বিয়া দিব, আমার তো টাকা পয়সা নাই, যৌতুক দেওয়া লাগবে। এই জন্যেই ওই লিটন তালুকদার সাথে তোর বিয়ার কথাবার্তা কইতাছি। কি কইলা? লিটন তালুকদারের লগে আমার বিয়া হইলে আমার ভাই কেমনে করে বিদেশ যাব? তোমার কথার আগামাথা তো কিছু বুঝতাছি না। মারে তোর ভাইটা বিদেশে যাওয়ার লিগে একবারে খেপে গেছে, গা পাগল হয়ে গেছে। তুই তো জানিস যে আমরা গরিব মানুষ, পরে আমরা বিদেশে কেমনে পাঠাবো, টাকা পয়সা নাই। এই জন্য যে ঘটকের সাথে কথা হয়েছে, ঘটকে কইছে ওই লিটন তালুকদার সাথে তোর বিয়ে হইলে তোর ভাইটারে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিব। তুই কি তোর ভাইয়ের সুখ চাস না মা? তুই তো জানোসই মা, নিজের সুখ বিসর্জন দিয়ে আরেকজনের সুখী করতে হয়। এটা তো তোর আপন ভাই, তুই কি চাস না যে তোর ভাই একটু সুখী হই? ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে, তাহলে ব্যবস্থা করো বিয়ার। হে যদি আমার বাইরে বিদেশ পাঠাইবার পারি তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঘটকের সাথে আজকেই কথা কমাই। এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু তোমার শাড়িতে, এবার নাই আসিলে বাড়িতে আগুন। রফিক ভাই, রফিক ভাই হয়ে গেছে। কি হয়ে গেছে? টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমি তো বিদেশ যাইতেছি, তুমি আমার লগে যাইবা? বাবা, টাকা কোত্থেকে জোগাড় করলি? আমার বাপ নাই, আমার বাপে দিতেছে, আমার বইনে দিতেছে, এর একটা ব্যবস্থা করতেছে, আর আমার খালা আছে, খালায়ও দিব, হয়ে যাইব। বাহ, তাহলে তো ভালো হইলো। তোর এতদিনের স্বপ্ন স্বপ্ন পূরণ হইতেছে, বিদেশ যাবি গা। কিন্তু এটা তো ভালো খবর, আর একটা চিন্তার বিষয় আছে। আমা ছোটবেলা থেকে বিদেশ যাবি করতেছ, বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হইতেছে, এখন আবার চিন্তা কিসের? বইন্ডা বইন্ডা লেগে বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব পাইতেছে, আব্বাই কইতাছে যে বিদেশ যাইতো যাবি, তাহলে বইন্ডার বিয়ে শাদী দিই একবার যা, হায়াত মতের কথা তো কম যায় না, বুঝো না? আব্বাই যদি কিছু হয়ে যায়, এ লেগে চিন্তা ভাবনা করতেছি। ঘটক আইতাছে ঘন ঘন, এ সকালবেলা হয়ে গেল, কথাবার্তা ফাইনাল হইলে বইন্ডার বিয়ে দিয়েই যায়। তুমি কি কও? আমি তো চিন্তা করতেছি আরেকটা, তোর বিদেশ যাওয়ার চিন্তায় তোর গিলু যে পুরো নষ্ট হয়ে গেছে, এটা আমি চিন্তা করলাম এতক্ষণ। তোর বোনের যে ইতিহাস, তোর বোনের প্রেম প্রীতি কইরা যে বদনাম রটাইছে, সেকা মেকা খায় বেকা মেকা হইয়া, তোর বোনের কেউ বিয়ে করবো? কি খুঁজোস? একবারে একটা কোনো বাজে কথা কইবা না আমার বোন। ও এবার বুঝছি, আমি তো আয়া এর লেগে কই, আমি কোনো কাটা গায়ে লবণ ছিটা দিলাম না, সেট করে উঠলগে। তুমি যে আমার বোনের পিছে ঘোরো, এটা কি মনে করছো আমি জানি না? আমি সবই জানি। খবরদার, আমার বোনটার বিয়ে ঠিক হইতাছে, তোমার যে আশেপাশে না দেখি, তুমি সবসময় দূরে থাকবা। তুমি একটা ভাইরাস, ফালতু লোক। তোমার কি মনে হয় যে আমার বোনটা তোমার কাছে বিয়ে দিব? হ্যাঁ, এই মেয়ে, তোমার যদি চাকরি হইতো তাহলে আমার কিছু এই তো তুমি আলাদা দিতে পারো। তুমি তো একটা কিপটা ফকিন্নি মানুষ, তোমার কাছে আমার বোন বিয়ে দিব? যাও সাইডে থাও, আইসি একটা খবর আমার বোন বিয়ে দিব। এবারে তুই পাগল হইছ? তোর বোনের বিয়ে করবো আমি? তোর বোনের পিছনে আমি ঘুরি? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমি কেডা? আমি বেটা ইন্টারভিউ দিয়েছি ঢাকায়, আমার চাকরিটা হয়ে গেলে আমার কোটি কোটি টাকা হইব, আমার টাকার অভাব আছে, আমার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা লাইন ধরবে। ঢাকা শহরের ম্যাম সাহেব বুঝস, এরকম আঙ্গুলগুলা দেখলে টকবক করে, টোকা দিয়ে রক্ত পড়ে, এই সমস্ত মাইয়া। তোর বোনের বেল আছে আমার সামনে? হ্যাঁ বেটা, তোর মাথায় মগজ ঢিল আছে, সামনে থেকে সর যা। আমি তোমার সামনে নেই, তুমি আমার সামনে আইছো, তুমি আমার সামনে থেকে সরো।
গানায় একটু তাল আসলে চাও দিদি। বাড়িতে ডাক আগুন দিলো ও। লাগাইয়া দিমু তোমার শাড়ি। শালাই কইয়ে গেল কি ওর বোনের বিয়ে কি আসলে হয়ে যাইব না এটা কেমনে হয় টেনশনের বিষয় টেনশন টেনশন জোসনা হ্যাঁ জোসনা বাইরে আয় বাইরে কি হইছে? এত জোরে জোরে কেন চিল্লাইতেছস? কি হইছে? চিৎকার করতেছি মানে আমি মাইক নিয়ে চিল্লামো মাইক নিয়ে পুরো গ্রামের মানুষের জানামো তোর সমস্যা কি তুই ওই বুড়ে বেটার বিয়ে করতেছিস কেন ওই লিটন তালুকদার তোর কি অলগে বিয়েতে রাজি হয়েছিস কে তুই আস্তে কথা কও। এত চিল্লানের কি আছে? আস্তে কইলে শুনি না, ঘরে আব্বা আছে। থাক না আব্বা তুই আমার জীবন তছনছ করে দিয়ে তুই এখন আব্বার কথা কইতেছিস তুই বুড়ে বেটার লগে কিসের সংসার করবি ওর লগে তোর কিসের বিয়া তোর সবগুলোর মাথা নষ্ট হয়ে গেছে যখন ওই দিন আমার কথা দিছিলি যখন তুই মরতে গেছিলি আমি বাঁচাইছি তোরে তখন আমার কথা দিছিলি তুই এখন তুই বেটা বুড়ে বেটার লগে বিয়ে করতেছিস বুঝছি তো টাকা নিয়ে বিয়ে করতেছিস না বুড়ে বেটারে ওই লিটন তালুকদার টাকা আছে আর কয়টা দিন অপেক্ষা করতি আমার চাকরিটা হয়ে গেছে আমার চাকরিটা হইলেই তো আমি বিয়ে করে ফেলতাম আমি কইলাম তো আমার বাপে যে সিদ্ধান্ত নিব আমি সেটাতেই রাজি। তুই এখন এখান থেকে যা। কি হয়েছে রে মা? কি হয়েছে? কি হয়েছে? রাত করে এত চিল্লি কিসে? পাড়ার মানুষ সব ঘুমাইছে আর এই সময় তুমি চিল্লি করতেছ। আমার তো একটা মান সম্মান আছে নাকি? কিসের মান সম্মানের কথা কোন চাচা আপনি এইটুকু মাইয়ারে আপনি ওই লিটন তালুকদারের লগে বিয়ে দিতেছেন আপনার বয়সী বেটা আমার মেয়েরে আমি কি করুম না করুম এটা আমার ব্যাপার। আমি লিটনের কাছে বিয়া দেবো না, আমি কার কাছে বিয়া দেবো? আপনি বয়স হয়েছে বাতাসে আমি ওরে ভালোবাসি ও আমার ভালোবাসে ভালোবাসি ভালোবাসি এই ভালোবাসা আমার কাছে মূল্য নাই। ওই ওই পাড়ার রুবেলও আমার মায়ারে ভালোবাসতো, ওর বাপ মা মাইনা না নাই ওই পোলাটারে অন্য জায়গায় বিয়া ঠিক করছে। আমিও যাবো না চাচা আমি ওরে ভালোবাসছি আমি ওরে বিয়ে করে তারপরে যাবো আমি চাকরিটা হইলে বিয়ে করে ওর নিয়ে করে যাবো আমি ভালো করে এই জানি এই ভালোবাসা করে তুমি বিয়া করলে তোমার বাপ মা কোনোদিনই মাইনা নিব না। তাই কই বাবাজি আমরা গরিব মানুষ, হ্যাঁ আমাকে মতো আমাকে থাকবার দাও। কাকা আমি আপনার অনুরোধ করতেছি আপনি দয়া করে ওর জীবনটা নষ্ট করেন না আমার জীবনটা নষ্ট হইব ওর জীবনটা নষ্ট হইব বাবা তোমার অনুরোধ করুন লাগবো না, হ্যাঁ আমি জোরাত করে তোমার কাছে অনুরোধ করতেছি বাবা তুমি তুমি আমার মায়ের জীবনের সরে যাও, আমার মেয়েটার সর্বনাশ করো না, আমার মেয়েটার ভালোভাবে বিয়ে হয়ে যাও। তুমি তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। আমার আব্বা বয়স্ক মানুষ, সে হাত জোর করে অনুরোধ করতেছে, তাতেও যদি না হয় তোর আমি তোর পায়ে ধরি, আমার মান সম্মান নষ্ট করিস না। আব্বা চল চলো মা। মেয়ে তো আরেকটা দেখেছি মার্শাল্লাহ যা সুন্দরী, এইটা দেখলে আপনার ভালোই পছন্দ হইব। আরে ঘটক মেয়া তুমি যতই দেখো ওই দেখাই কাম হইব না। ওই জালালের মাইয়া আমার চোখে যে তাকটা লাগাই দিছে এইটা তুমি কনে পাইবা শয়নে স্বপনে সব সময় খালি জালালের বাড়ি হেই, এই সবল খরা 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 এদিকে আয়। আসসালামু আলাইকুম। এই যে কিন্তু মায়ের ছোট ভাই। ও আচ্ছা 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 মাশাআল্লাহ দেখতে শুনতে তো অনেক বড় হয়ে গেছে গা। হ্যাঁ তাই তুমি কি করো? আমি কিছু করি না। এখন কিছু করতেছে না তো বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। আরে বিদেশ যাইবা ভালো কথা, বিদেশ যায় টাকা পয়সা কামাইবা, দেশের মুখ উজ্জ্বল করবা, এটাই তো আমরা চাই। আর আমিও লিটন তালুকদার, আমার জমি জমার অভাব নাই। আরে তুমি বিদেশের কথা কইতেছো, হ্যাঁ সব দেশের লোকই তো আমার লিঙ্ক আছে, এই আমেরিকা অস্ট্রেলিয়া থাইল্যান্ড সব দিকে আমার লিঙ্ক আছে। তুমি গেলে খালি চলে যাইবা, আর তুমি যদি কও তাহলে আমি তোমার বিদেশ পাঠাইতে পারি, সমস্যা নাই, ফুস করে চলে যাইবে। সম্পর্কে তো আমি সবই জানি, কিন্তু আমার বোনের লগে যে আপনার বিয়ে হইতাছে এটা জানতাম না। তা বাবা কই যাইবেন হইছিলে? যাইতাছি ওই গাছে আম হয়েছে, দেখি কার গাছে আম হয়েছে এটা পারবো। আচ্ছা আচ্ছা যাও যাও যাও। তুই আইসো, বেড়াইতে আইসো। হ্যাঁ আচ্ছা বেড়াইতে আইসো। দেখছো আমাকে কত সম্মান করে। হ্যাঁ এই যে তুমি কই যাইতাছ? তুমি কি লিটন তালুকদারের লগে বোনের বিয়ে ঠিক করছো? হ্যাঁ তাতে কি হয়েছে? কার জিগায় করছো? হ্যাঁ এত বড় সাহস তুমি পাও কই? তুমি জানো না লিটন তালুকদার কেমন লোক?
তুই একটা বাটপার, ওই বাটপারগুলোর সাথে থেকে তুই একটা বাটপার হইছস, আর একটা ভালো মানুষের নামে তুই একটা খারাপ বুদ্ধি করবার লাগছস। কি ভালো মানুষ? তুমি কি জানো না এর আগেও লিটন তালুকদারের 2টা বউ আছিল। একটা বউ তো ফাঁস দিয়ে মরছে, আর একটা বউ ও নিজ হাতে মারছে। এই কথা তো সবাই জানে দেশের। তুমি কেমনে বুঝলে গেলা? তুমি হেই করে আমার বইনের উঠে দিতেছো। আমার জীবন থাকতে আমার শরীরে যদি 1 ফোঁটা রক্তও থাকে, ওই পর্যন্ত আমি লড়াই করে যাবো। আমার বইনের বিয়ে আমি এই হইতে দিব না। দেখবো কি আমার বইনের বিয়ে করায়। আরে জানি, তাতে কি হয়েছে? ওনার জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, তোর বোনটাও বিয়া হইলে সুখী হবো, তোরও বিদেশ পাঠিয়ে দিব, তুইও সুখী হবি। রাখো তোমার বিদেশ। তুমি এতটা নিচে নামবা আমি কোনোদিন ভাবতে পারি নাই। আমার জীবন তো নষ্ট হয়েছে, আমার বোনটার জীবনও তুমি নষ্ট করতেছো। তালুকদারের লগে বিয়ে হইলে তো আমার বোন সারা জীবন ওই বাড়ির দাসী বান্ধি হয়েই থাকবো। শোনো, আমি একটা কথা কয়ে দেই, আর কোনোদিন যদি ওই তালুকদারের বিয়ে সম্পর্কে এই বাড়িতে কোনো আলোচনা হয়, আমি কিন্তু এই বাড়িতে আগুন লাগাই দিই, মুখে দিলাম। আর ওই তালুকদারের লগে আমার বিশাল ফাটাফাটি হয়ে যাবো। তালুকদারের গায়ে পর্যন্ত আমি হাত মুখে দিলাম। কি তুই আমার সামনে এরকম বেজবি করতেছস? তুই বুবু, বুবু আয়, তুই কোনো চিন্তা করিস না। আমি বাচ্চা থাকতে, তোর ভাই বাচ্চা থাকতে কোনোদিন তোর আমি ওই তালুকদারের লগে বিয়ে হইতে দিব না। দেখমু তোরা কে বিয়ে করায়। আজকের পর থেকে তোর ওই মুড়ির দোকানে আমি কাম করতে দিব না। তোর রাস্তাঘাট আর কেউ জিগাবো না। আমি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত হইলো আমি তোর লেগে লড়াই করবো। বুবু কি করতেছিস না করতেছিস সব? আব্বা ও কি পাগল হইলো নাকি? আরে লিটন তালুকদারের জায়গা সয় সম্পত্তি অনেক আছে, টাকা পয়সা আছে, তোর বোনটাও সুখে থাকবো, বিয়ে হইলে তুইও বিদেশে যে সুখী হইতে পারবি। আরে বাবারে, আমি তো তোকে ভালো লিগেই কইতাছি। রাখো তোমার ভালো, আমাকে ভালো লাগবো না। আমি বিদেশ যাবো না। আমি বিদেশ যাবো আর আমার বোন শেষ হয়ে যাবো। আমি এটা চাই না। আমি বিদেশ যাবো না। আমার টাকা পয়সার দরকার নাই। আমি তোমার বাপ হিসাবে তোমার থেকে চাইছিলাম, তুমি দিতে পারো নাই। তুমি আর একজনের সাহায্য লইছো আমার বোনের জীবন শেষ কইরা। আরে টাকা পামু কই? তুই কি সংসারে কোনোদিন কাম কাজ করে দেখছস? একলা তোর বোনে কাম কাজ করছে, সংসার সব তোর বোনের ঘরের উপরে ভালো হইতেছিলি। তুই কাম কাজ করছিস যে আমার কাছে টাকা পয়সা আছে, তোর বিদেশ পাঠাই দিবি? আমি তো অসুখে ঘরের মধ্যে পড়ে আছি। আমি এমন বিদেশ যাবো না। আমি আমার বোনের খাওয়াবো। তোমার আজকের পর থেকে আমার বোনের দেখতে দিব না। তুমি খেলে আমার বোনের বিয়াটা দিও না। তোরা যেটা ভালো বুঝস তোরা হেডেই করগা। আমি আর ইয়ে মাথা কামাবো না। আব্বা, ও আব্বা, তুই আর এই বাড়িতে যাবি না। তুই আমার লগে চল। কি কস না? তুই আমার লগে চল। আমি বিদেশ যাবো না। আমি বিদেশ যাবো না। তারপর আমি তোর জীবন নষ্ট হইতে দিব না। তুই আয়। তোর বাইক তো দিন বাচ্চা আছে, কোনো কিছু লেট কই নিয়ে যাবি? ওই খারা 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 খারা, খুশির খবর আছে। কি এর খুশির খবর? খুশির খবর তো খুশির খবর, চাকরি হয়ে গেছে মামা। তোমার তো এই খুশির খবর সত্যি চাকরি হয়েছে? হ্যাঁ, তোরা কই যেতেছস? আরে আর কইও না। ওই তালুকদারের লগে বিয়া ভাঙ্গা দিছি। আজকের পর থেকে বোনের লগে আর কোনো বিয়ার কথা হইব না। কি করছস? তালুকদারের লগে বিয়া ভাঙ্গা দিছি। কে দে? লিটন তালুকদারের লগে বিয়া দে তোর বোনের রে। হ্যাঁ, তো কোটি কোটি টাকা আছে, তোর বিদেশ পাঠাইবো, তোকে বাড়ি করে দেবো, তোর বোনের সোনা দিয়ে বইরা দিব, ওর কাছেই বিয়া দে। আমি কি জানতাম যে লিটন তালুকদারের লগে আমার বোনের বিয়া ঠিক হইছে? আমি কি এটা জানতাম যে লিটন তালুকদারের টাকা দিয়ে আমার বিদেশ পাঠাইবো? হ্যাঁ, যখন আমি জানতে পারছি যে লিটন তালুকদারের লগে আমার বোনের বিয়া ঠিক হইছে, তখনই তো আমার মাথা আগুন লেগে গেছে। আমি যাই নগদ বিয়া ভাঙ্গা দিছি। ওই বিয়া হইব না। ও, তোর মাথায় আগুন ধরছে, তোর বোনের মাথায় তো বরফ পড়ছে। এত শান্তিতে হেরে আমি গেছি, হেরে না করছি, বুঝাইছি, হ্যাঁ বুঝ মানে নাই। তোর বোনে আমারে কয় লিটন তালুকদারই আমার জন্য ভালো। ভাই, আমি তো জানতাম না। কয়বার করে এরকম আমি জানতাম না। ওই দিনও তো আমি জানতাম না। আমি খালি শুনছি যে ঘটক আইছে, কথা হইছে। আমি তো এটাই তোমারে কইছি যে আমার বোনের বিয়া ঠিক হইছে। আমি কইছি লিটন তালুকদারের লগে বিয়া ঠিক হইছে। আর আমি কইছি যে হইতেছে আমি আব্বার সিদ্ধান্তের উপর আর কোনো কথা কমু না। এছাড়া আর কি কইছি? ঠিকই তো, আমার বোন তো ঠিকই কইছি। হ্যাঁ হইছে, তুইও এদিন আমার অপমান করছ, তোর বোনও আমার অপমান করছে। দেখো ভাই, কাটা গায়ে লবণ দিও না তো। এমনি মন মেজাজ ভালো না। তুমি খালি বারবার ওই কথাই তুলতাছো। আমি তো তোমারে কইছি যে আমি কিছুই জানতাম না, আমার বোনও জানতো না। ও কইছে আর বাপের কথা ছাড়া বিয়া করবো না। খারাপ কি কইছে? ভালোই তো কইছে। তোর বইনে আসল ভালোবাসা বুঝে নাই। তোর বইনের ভালোবাসছিল মন থেকে, অন্তর থেকে সলিড ভালোবাসা ছিল, তোর বইনে বুঝলো না। তো ভালোবাসা বিয়া করে লাও, চাকরি তো হইছেই। তোর বইনের বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। তোর বইনের রাজি হইব কিনা জিগা। তোর ভাইরে ক, মাইরে জানি আমাকে বাড়িতে পাঠায়। পাঠামনি, খালি মায়ের একা না, কাজে সব পাঠামো। এবার খুশি? খুশি হয়েছস? আমার আর খুশি লাভ কি? আমার বিদেশ যাওয়া তো আর হইলো না। তোর বিদেশ পাঠামো রে, একদম সৌদি আরব পাঠামো, মরুভূমিতে পাঠামো। আমার যত যা আছে সব বেচে হলো আমি তোর বিদেশ পাঠামো। সত্যি কইতাছো? তোমার বিয়া পাক্কা? সত্যি পাঠা।
তোরা তো খুশি, আমার তো খুশি নাই। খবর শেষ, আমার জালমুড়ি আলার বিয়া করতে হইলো। মানুষে কইব জালমুড়ি আলার বিয়া। আয়